রাত আনুমানিক 12টা 7 মিনিটে চাঁপাইনবাবগঞ্জের রানীহাটি ইউনিয়ন থেকে দুই বাস যাত্রী যারা সফর এবং কবর জিয়ারতের উদ্দেশ্যে বের হয়েছিল, ওনারা চাঁপাই থেকে রওনা দেওয়ার পরে রাজশাহী শহরের পার্শ্ববর্তী খড়খড়ি বাইপাস বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পাশে এসে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হয় এবং ট্রাক দুইটা বাসকেই পরপর যখন ধাক্কা দেয়, একটা বাস বিশ্ববিদ্যালয়ের সামনেই খাদের ভেতরে অর্থাৎ গর্তে পড়ে যায়, আর একটা বাসে আগুন ধরে। দুই বাসে আনুমানিক 90 থেকে 95 জন সফররত ব্যক্তি ছিল, যারা মূলত জামাত ইসলামীর সমর্থক। সফরের উদ্দেশ্যে তারা বের হয়েছিল। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। তাদের মধ্যে প্রায় 30 থেকে 40 জন মতো আহত আছে। আমরা এখন সরজমিনে দেখে যেটা বুঝলাম 30 থেকে 40 জন আহত আছে। অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক বিষয় হচ্ছে যে 3 জন ভাই মারা গিয়েছেন। আমরা মেডিকেলে এসে তাদের মরদেহ দেখলাম, লাশগুলো মর্গে বা হিমঘরে রাখা হয়েছে। আরও 2 জন, একটা হেল্পার, সেও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, একটা বাচ্চা আছে, সেও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। অন্যান্য অসংখ্য ব্যক্তি বিভিন্ন বয়সের, যারা হাত ভাঙা, কারো পা ভাঙা, কারো মাথায় আঘাত আছে। একটা বিভৎস অবস্থা আমরা রাজশাহী মেডিকেল কলেজে আজকে অবলোকন করলাম। তো সব মিলে আমরা আসলে মর্মাহত এবং আমরা খুবই কষ্ট পাচ্ছি এই দৃশ্য দেখার পরে। যারা সফরের উদ্দেশ্যে বের হয়েছিল অথচ ভাগ্যের নির্মম পরিহাস, তারা সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। সব মিলে আমরা এখন রাজশাহী মেডিকেল কলেজ, এখন বাজে রাত আনুমানিক 4টা, আমরা এখন হাসপাতাল থেকে বিদায় নিচ্ছি। তাদের অভিভাবক, অন্যান্য সদস্যবৃন্দ এবং আমাদের সাংগঠনিক অন্যান্য ভাইরা আছে, তারা সেবা শুশ্রূষা করছে। আমরা এখন এখান থেকে বিদায় নিচ্ছি।